আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শহীদ সাইফুল হাসান দুলাল স্কুলের মাঠের সামনে অত্যন্ত চমৎকার একটি শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মাশাআল্লাহ, যার মূল স্লোগানে ছিল জলবায়ুর ন্যায্যতায় শিশুরাই হোক সমাজ ও পৃথিবীর অভিভাবক। এমন একটা স্লোগানকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হতে শুরু করে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ ধারা এলাকা পরিবেশ পরিস্থিতি বৃক্ষরোপণ কর্মসূচি। সেই লবণাক্ত পানি কি হচ্ছে, আমাদের নদীগুলোতে ঢুকে যাচ্ছে, যার কারণে সুপেয় পানি, যেই পানি পান করে। রঙিন কাগজের মধ্যে বিভিন্ন উক্তি, শিশুদের হাতে আঁকা অত্যন্ত চমৎকার কিছু পোস্টার যেন বারবার মনে করিয়ে দিচ্ছে যে এই পৃথিবীকে বাঁচাতে হলে এখন থেকে আমাদের সচেতন হতে হবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হতে শুরু করে জলবায়ু পরিবর্তনে পজিটিভ অনেকগুলো দিক আমাদের মাঝে তুলে ধরা হলো কবিতা এবং সাংস্কৃতিক কিছু অনুষ্ঠানের মধ্যে। কিন্তু আমাদের মানুষের জন্যই আর সব নষ্ট। তাহলে এবার শোনো, প্রকৃতির সন্তানরা নিজেরাই কি বলছে। কর্মের কারণে শক্তি হারাচ্ছে মানুষ, যার কারণে বাল্যবিবাহের শিকার হচ্ছে আমাদেরই কন্যা। তার কথা আর কি বলবো। তাহলে এতে তো ময়লাদেরই প্রিয় নদী শীতলক্ষা হচ্ছে নদী দূষণ, প্রাণ হারাচ্ছে মিঠা পানির মাছ, আর বাড়ছে মশা মাছির উপদ্রব, হচ্ছে চনপাড়াবাসীরা। আচ্ছা, এবার সমাধানটা কি? বৃক্ষরোপণ। আমরা সবাই মিলে বলি বৃক্ষরোপণ। একতাবদ্ধ হয়ে ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থানের জন্য সহায়তা চাইতে পারি, প্লাস্টিক পণ্যের ব্যবহার কমাতে পারি, আরো পারি অসচেতন মানুষকে সচেতন করতে। আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের শিশু ফোরাম এবং স্পন্সর শিশুদের, তারা সুন্দর করে চনপাড়ার চিত্রটা সবার সামনে তুলে আনার জন্য। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে শিশু তরুণ ও ছেলে মেয়ে সকলে মিলে যে উদ্যম আর প্রাণ চাঞ্চল্য এই অনুষ্ঠানকে আরো অনেক বেশি প্রাণবন্ত করে তুলেছে, তা সত্যি অনেক প্রশংসনীয়। সার্ডেনলি এরকম সুন্দর একটি অনুষ্ঠান আমি এতটাই নিকট হতে উপভোগ করতে পারবো তা কখনোই ভাবি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে এলাম। হয়তো বা অনেক কথা বলে ফেললাম। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে আমার কঠিন কাজগুলোকে খুব সহজ করে দেয় আর নিজের কাজগুলো যাতে সুন্দরভাবে গুছিয়ে করতে পারি, এরকম একটা প্রত্যাশা রেখে সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।